হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের সাথে ভগবানকে এই বইটির সম্বন্ধে, যেটি কিনা ভক্তি পুরুষোত্তম স্বামী লিখেছেন, তার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই ভগবানে অবিশ্বাসী, অথবা ভগবান নেই বা ভগবান মরে গেছে এরকম ধরনের বিশ্বাস করি। এদেরকে বলা হচ্ছে নাস্তিক, এবং এরা অসুর। যারা আস্তিক অর্থাৎ ভগবানে বিশ্বাস করে, তাদের মধ্যেও ভাগ আছে। তাদের মধ্যে কিছু কিছু আছে, বেশিরভাগ লোকই যারা নির্বিশেষবাদী, শূন্যবাদী। যেমন বৌদ্ধরা হচ্ছে শূন্যবাদী। বৌদ্ধরা বিশ্বাস করে যে আমরা সবাই শূন্য থেকে এসেছি, এবং আমরা আমাদের দেহ ত্যাগ করার পর যে নির্বাণ লাভ করব, তখন শূন্যে বিলীন হয়ে যাব। কিন্তু শূন্যে কি করে কেউ বিলীন হতে পারে? আমি যেমন একটা আত্মা, তার একটা অস্তিত্ব আছে, তেমন আমি যদি শূন্যে বিলীন যাই, তার মানে আমি কিছু নেই। কিছু আছি থেকে কিছু নেই কি করে হয়ে যাব? পুরো বোগাস। তারপরে আছে হচ্ছে নির্বিশেষবাদী। কিছু কিছু লোক মনে করে যে ভগবানের কোনো আলাদা অস্তিত্ব নেই, ভগবান একটা আলোর মতো। আর একটা আত্মা একটা আলো, আর ভগবানও একটা আলো। ভগবান হচ্ছে বড় একটা আলো, আর আমরা হচ্ছে ছোট একটা আলো। আমরা অবশেষে সেই ব্রহ্মজ্যোতিতে, যেটাকে সবাই আলো বা নির্বিশেষবাদ রূপে বলে, সেটায় বেরিয়ে যাব। তার মধ্যে কিছু কিছু লোকই আছে যারা কিনা বিশ্বাস করে যে ভগবানের একটা নির্দিষ্ট রূপ আছে। কিন্তু তাদের মধ্যেও অল্প, খুবই অল্প সংখ্যক মানুষ আছে যারা প্রকৃতপক্ষে জানেন যে ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এখানে প্রথম অধ্যায় আছে হচ্ছে শ্রী ভগবানকে জানার ভিত্তি। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে যে আমরা ভগবানকে কিভাবে জানতে পারবো। ভগবানকে জানার জন্য আমাদের ৪ প্রকার প্রমাণ আমরা পেতে পারি: বৈদিক জ্ঞান, প্রত্যক্ষ অভিজ্ঞতা, ঐতিহ্য, প্রজ্ঞান ও ন্যায়সঙ্গত অনুমান। অর্থাৎ বৈদিক জ্ঞান, অর্থাৎ বেদ আমাদের বলছে যে ইনি ভগবান। প্রত্যক্ষ অভিজ্ঞতা, অর্থাৎ আমরা ভগবানকে দর্শন করে। ঐতিহ্য প্রজ্ঞান, আমাদের পরম্পরার মাধ্যমে জেনে আসছি, সেই মাধ্যমে আমরা জানতে পারি। আর হচ্ছে ন্যায়সঙ্গত অনুমান, অর্থাৎ আমরা অনুমান করতে পারি যে ইনি ভগবান। কিন্তু এর মধ্যে বৈদিক জ্ঞান বাদে বাকি সবকটাই ত্রুটিপূর্ণ। যেমন প্রত্যক্ষ অভিজ্ঞতা, সেটা আমরা কি দিয়ে দেখি? চোখ। কিন্তু আমরা চাঁদকে দেখি হচ্ছে বড় থালার মতো, এবং চাঁদটা আস্তে আস্তে ছোট হতে থাকে এবং বড় হতে থাকে। কিন্তু বাস্তবে চাঁদ ছোটও হয় না, বড় হয় না। তাই আমাদের চোখ হচ্ছে অপূর্ণ, তাই আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে অবশ্যই ভগবানকে জানতে পারি না। এবার আসছে হচ্ছে ঐতিহ্য বা প্রজ্ঞান। ঐতিহ্য প্রজ্ঞান বা ইতিহাসেও অনেক সময় নির্ভুল থাকে না। অনেক সময় যে ইতিহাস রচনা করছে, তার যেহেতু ইন্দ্রিয় ত্রুটিপূর্ণ, তাই সেও ভুল করতে পারে। এরপরে আসছে হচ্ছে ন্যায়সঙ্গত অনুমান, যেটা কিনা হাইপোথিসিস বলা হয়। এটা আসলে জল্পনা কল্পনা, এবং যেহেতু আমাদের ইন্দ্রিয় পুরোপুরি পূর্ণ নয়, এই কারণে আমাদের জল্পনা কল্পনাগুলো অনেক সময় মিথ্যা হতে পারে। তাই আমাদের ভগবানকে জানার জন্যে ৪টে প্রমাণের মধ্যে একমাত্র বৈদিক জ্ঞানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ বেদ আমাদের জানাচ্ছে এটা। ভক্তি রসামৃত সিন্ধুতে ছিল রূপ গোস্বামী লিখেছেন, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরে ভক্তি রুৎপাতায়ব কল্পতে। অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরাণাদি এবং পঞ্চরাত্র বিধি ছাড়া যা সমস্ত এগুলোকে অবহেলা করে যে সমস্ত হরিভক্তি করা হয়, তা শুধু সমাজে উৎপাতের সৃষ্টি করে। যেমন শাস্ত্র। শাস্ত্র হচ্ছে ত্রিকালজ্ঞ। শাস্ত্র আমাদের ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান তিনটের বিষয়ে জানান করে। যেমন হচ্ছে বুদ্ধদেবের জন্মের ২৫০০ বছর আগে, ২৬০০ বছর আগেই তার আবির্ভাবের কথা বলা হয়েছিল। যে তিনি কোথায় আবির্ভাব হবেন, কোথায় কিকটে গয়া প্রদেশে আবির্ভূত হবেন, ইত্যাদি, ইত্যাদি। তো ঠিক আছে? আজকালকার লোকে সবাইকেই ভগবান বলে যাকে তাকে ভগবান করে লেনে নেয়। যেমন কিছু লোক যদি একটু ছাইকে সোনা করতে পারে, বা কোনো যোগী ক্ষমতা এবং মানুষকে সুস্থ করে দিতে পারে, তারা মনে করে ইনিই হয়তো ভগবান। কিন্তু আমরা দেখেছি যে যোগীদের মধ্যে অনেক রকমের এরকম কোয়ালিটি থাকে। একটা যোগীর মধ্যে সিদ্ধি থাকে। অনিমা, লঘিমা, মহিমা, ঈশিতা, বসিতা, কামবশয়িতা। তো এই সমস্ত সিদ্ধির মাধ্যমে তারা যা কিছু করতে পারে। তারা যে কিছু সৃষ্টি করতে পারে, নিজেকে ছোট করতে পারে, কোনো গ্রহ উৎপন্ন করতে পারে, কোনো কিছু থেকে কোনো জিনিস নিয়ে আসতে পারে, কাউকে সুস্থ করে দিতে পারে, কারো রোগ ভালো করতে পারে, কাউকে বশীকরণ করতে পারে, কত কিছু। তো এইভাবে ভগবান নয় তারা, ঠিক আছে? ভগবানকে জানতে গেলে আমাদের শাস্ত্র বলছে যে কি, যেদি যেহেতু ভগবানের মধ্যেও এই সমস্ত কোয়ালিটি দেখা যায়। ভগবান হচ্ছে যোগেশ্বর। তাই যোগীরাও যে সমস্ত কোয়ালিটি দেখায়, ভগবানের মধ্যে অবশ্যই সেটা দেখা যাবে। কারণ যোগীদের যে সমস্ত যোগ, সেগুলো ভগবান থেকে এসছে। তাই আমরা অনেক সময় মনে করি যে ভগবানও যেহেতু এরকম, কৃষ্ণও যেহেতু এরকম কিছু দেখিয়েছেন, তাই এরাও দেখাচ্ছে মানে এরাও নিশ্চয়ই ভগবান। যেমন হচ্ছে ভগবান কৃষ্ণ গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিলেন। আবার হনুমানও একটা ভারী পর্বতকে তুলে এনেছিল। তা আমরা মনে করতে পারি যে হনুমান হয়তো ভগবান। কারণ হনুমানও ভারী পর্বতকে তুলেছে, কৃষ্ণ ভারী পর্বতকে তুলেছে। কিন্তু এটা বুঝতে হবে যে হনুমান ভক্ত, এবং হনুমান নিজেও নিজেকে ভগবান বলে জাহির করেননি। ঠিক আছে? এবং ভগবানকে সেবক হওয়ার কারণেই হনুমানজিকে আজকে এত মানুষ পূজা করেন। ওকে? যেহেতু ভগবানের থেকেই ভক্তের মধ্যে কোয়ালিটি গুলো আসে, তাই আমরা ভগবান এবং ভক্তের মধ্যে অনেক সময় কনফিউজ করে ফেলি। আমরা মনে করি এই জড়জগতে যারাই এরকম যোগী যোগবিদ্যা প্রদর্শন করছে, তারা নিশ্চয়ই ভগবান, এবং আমরা পুজোও করি। এরকম অনেক বাবা, অনেক ঠাকুর, অনেক স্বামীজির আমরা পুজো করছিও। আপনারা জানেন হয়তো কার কথা বলছি। ঠিক আছে? তো শাস্ত্র থেকে আমাদের জানতে হবে ভগবানকে। শুধু শাস্ত্র থেকেই যে জানলে হবে না। শাস্ত্রকে ব্যাখ্যা করার জন্য সেই শাস্ত্রকে কে ব্যাখ্যা করছে সেটাকেও দেখতে হবে। অবশ্যই
সুদ গোস্বামী, তারপরে হচ্ছে সুখদেব গোস্বামী, এরকম মহান আচার্যরা এই শাস্ত্রের উপর টিকা দিয়ে গেছেন। সেখান থেকে আমরা জানবো ভগবানকে। ২য় অধ্যায় আছে হচ্ছে শ্রী ভগবানের সংজ্ঞা। শ্রী ভগবানকে তা জানার আগে শ্রী ভগবানের সংজ্ঞা জানতে হবে। অর্থাৎ ভগবান কাকে বলে? ভগবান কথার অর্থ বিশ্লেষণ করেছেন পরাশর মুনি। অর্থাৎ যার মধ্যে ভগ মানে ঐশ্বর্য ও বাণ মানে অধিকারী, যার মধ্যে ঐশ্বর্য আছে। ভগ কথার মানে জনীয় হয়, ভগ কথার মানে ঐশ্বর্য হয়। কিন্তু কিছু কিছু লোক আছে যারা বিকৃত রুচি সম্পন্ন, তারা ভগ কথার মত নিয়ে যোনি বের করে এবং বলে ভগবান মানে যে যোনি থেকে উৎপত্তি হয়েছে। কিন্তু এদের কথা শুনবেন না, এরা বিকৃত রুচি সম্পন্ন। ঠিক আছে? একটা সংস্কৃতের অর্থের ৩-৪ রকম মানে হতে পারে। সংস্কৃতের এটাই একটা বিভ্রান্তিকর ব্যাপার যে একটা সংস্কৃত অর্থে ৩-৪ টে মানে হতে পারে। তা সঠিক মানে না জানা থাকলে কিন্তু অসুবিধা হয়। যেমন আমরা ইংরেজিতে দেখতে পারি বুক। বুক মানে বইও হয়, আবার বুক মানে কোনো কিছুকে ঠিক করাও হয়। মানে কোনো হোটেল বুক করা। তো যথাযথ মানে না জানা থাকলে এবং যথাযথ পণ্ডিত ব্যক্তি না থাকলে কিন্তু ভুল করতে পারে। ঠিক আছে? যেহেতু আমরা ইংরেজি জানি তাই আমরা বুক আর বুকের কোনটা কখন ব্যবহার হচ্ছে সেটা আমরা পার্থক্য করতে পারি। কিন্তু আমরা কিন্তু কেউ যথাযথ সংস্কৃত জানি না। তাই যথাযথ সংস্কৃত না জানার ফলে আমাদের মধ্যে অনেকেই আছে যারা অসুর ব্যক্তি, তারা কিনা এই সংস্কৃত বাক্যগুলোকে বিকৃত করে এবং আমাদের বোঝা যায় এই দেখো এই শ্লোকে এটা বলা হয়েছে তার মানে এটা। ঠিক আছে? যাই হোক আমরা ভগবানের সংজ্ঞাটা দেখি। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশসো শ্রিয় জ্ঞান বৈরাগ্য যশ্চব জন্যং ভগ ইতিঙ্গনা। অর্থাৎ যার মধ্যে ৬টি ঐশ্বর্য পূর্ণরূপে থাকবে। পূর্ণ সম্পদ, পূর্ণ শক্তি, পূর্ণ খ্যাতি, পূর্ণ সৌন্দর্য, পূর্ণ জ্ঞান ও পূর্ণ বৈরাগ্য। অর্থাৎ ভগবানের মধ্যে দেখুন, ভগবান এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, তাই সবকিছুর মালিক তিনি। Obviously আমি যদি একটা বাড়ি বানাই তার মালিক তো আমি। তেমনি ভগবান সবকিছু সৃষ্টি করেছেন, তাই সবকিছুর মালিক তিনি। তা সত্ত্বেও ভগবানের মধ্যে পূর্ণ বৈরাগ্য। এই জড়জগতে কারোর মধ্যেই ৬ টি গুণ পুরোপুরি দেখা যায় না। কেউ জড়জগতে খুব ধনী হতে পারে, কেউ জড়জগতে খুব শক্তিমান হতে পারে, কেউ জড়জগতে খুব খ্যাতি লাভ করতে পারে, কেউ জড়জগতে খুব সুন্দর হতে পারে, কেউ জড়জগতে খুব জ্ঞানী হতে পারে, আবার কোনো জড়জগতে সন্ন্যাসীও হতে পারে ভালো। কিন্তু সব জিনিসই একসাথে দেখা যাবে এমন খুব কমই দেখা যায়। প্রায় দেখা যায় না বললে চলে। একমাত্র ভগবানের ভক্ত হলে এরকম দেখা যেতে পারে। কিন্তু ভগবানের ভক্ত না হলে যেমন পরীক্ষিত মহারাজ, অম্বরীশ মহারাজ, এদের মধ্যে পূর্ণ সম্পদও ছিল, আবার পূর্ণ বৈরাগ্যও ছিল। দুটো কন্ট্রাডিক্টরি। পূর্ণ সম্পদ মানে আমি প্রচুর ধনী, আবার আমার মধ্যে বৈরাগ্যও আছে যে আমি এগুলোর কিছুই মালিক নই। এরকম আজকের জগতে খুব কমই দেখা যায়। আজকের জগতে সামান্য একটু সম্পদ থাকলেও তো মানুষ মনে করে এটা আমার সম্পদ। আমি তাহলে এটাকে ছাড়বো কেন? ভগবানকে কেন দেব? তাই ভাবুন, ভগবানের কাছে সব সম্পদ আছে। অথচ ভগবান এই সমস্ত সম্পদের প্রতি আসক্ত নন। তাই পূর্ণ সম্পদ, পূর্ণ বৈরাগ্য তার মধ্যে বিদ্যমান। ভগবানের মধ্যে পূর্ণ শক্তি আছে। এই জড়জগতে কেউ কিছুটা শক্তিমান হতেই পারে। কিন্তু যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন তার সমস্ত শক্তিও হ্রাস পেয়ে যায়। কিন্তু ভগবানের মধ্যে শক্তি সবসময় পূর্ণভাবে থাকে। এমন নয় যে আগে ভগবানের শক্তি ছিল, এখন শক্তি হ্রাস পেয়ে তিনি বাচ্চা হয়ে গেছেন বলে তার শক্তি হ্রাস পেয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট বালক রূপে অবতার করেছিল, তখনও তিনি তার পূর্ণ শক্তি প্রদর্শন করেছিলেন এবং বিভিন্ন অসুরদের বধ করেছিলেন। এছাড়াও ভগবানের মধ্যে আছে পূর্ণ খ্যাতি। মানে ভগবানের খ্যাতি কখনোই ম্লান হয় না। দেখুন না, আজ কত বছর আগে ভগবান আমাদের ধরাধামে আবির্ভূত হয়েছেন। যদিও ভগবান যুগে, যুগে আবির্ভূত হন, তবুও এখনো ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের মহিমা সব প্রচারিত হচ্ছে। কিন্তু আজ থেকে ৫০-৬০ বছর আগে যে কোনো গায়িকা, কোনো গায়ক, কোনো নায়ক যদি থাকে, তাদের খ্যাতি যখন ছিল, এখন আর তাদের মনে রাখে না কেউ। ভগবানেরই পূর্ণ খ্যাতি বিদ্যমান। ভগবানের মধ্যে পূর্ণ সৌন্দর্যও বিদ্যমান। পূর্ণ সৌন্দর্য মানে কি? ভগবান হচ্ছে সবথেকে সুন্দর ব্যক্তি। এই জড়জগতে কেউ কিছু সুন্দর গ্রিক দেবতার মতো হতেই পারে। কিন্তু সে সবথেকে সুন্দর ব্যক্তি নয়। ভগবানকে যে একবার দেখে সে আর জড়জগতের কোনো ব্যক্তিকেই তার সুন্দর মনে হয় না। অর্থাৎ পদ্মফুল দর্শন করার পর পদ্মফুল দর্শন করার পর নোংরা দর্শন করলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমনি ভগবানকে দর্শন করার পর জড়জগতের সবথেকে সুন্দর ব্যক্তি দর্শন করলেও সেরকমই অনুভূতি হয়। আরেকটা উদাহরণ দিতে পারি। ময়ূরকে দর্শন করার পর কাক দর্শন করলে যেমন হয়, ভগবান হচ্ছেন ময়ূর সদৃশ। আর বাকি জড়জগতের সমস্ত সুন্দর থেকে সুন্দরতম ব্যক্তি এমনকি দেবতারাও হচ্ছে কাক সদৃশ। এইভাবেই ভগবান এবং বাকিদের মধ্যে আপনারা পার্থক্য করতে পারবেন। এছাড়াও ভগবানের মধ্যে পূর্ণ জ্ঞান বিদ্যমান। আমরা দেখেছি ভগবান কৃষ্ণ সান্দীপনী মুনির কাছে যেতেন জ্ঞান লাভ করার জন্য। এর থেকে আমাদের মনে হতে পারে ভগবানের কি জ্ঞানের অভাব রয়েছে? আসলে ভগবান নিচে আচরণ করে আমাদের শিক্ষা দেন। এই কারণে তিনি সান্দীপনী মুনির কাছে যেতেন, দেখাতেন যে কিভাবে গুরুর আশ্রয় গ্রহণ করা উচিত অবশ্য। নাহলে ভগবানের মধ্যে পূর্ণ জ্ঞান বিদ্যমান। ভগবান প্রতিদিন একটি করে বিদ্যা শিখে ফেলতেন। এই জড়জগতে কে আছে যে প্রতিদিন একটি করে বিদ্যা শিখতে পারে? কিন্তু ভগবান প্রতিটি বিদ্যা একটি দিনেই মাত্র শিখে ফেলতেন। কারণ তার মধ্যে পূর্ণ জ্ঞানও বিদ্যমান। এই কারণে ভগবানকে জানলেই আমাদের মধ্যে পূর্ণ জ্ঞান প্রকাশিত হয়। অনেকে বলতে পারে এটা কিভাবে সম্ভব? আমরা জানি যে জ্ঞান হচ্ছে অনন্ত। আমরা সত্যিই জানি যে নলেজ হচ্ছে আনলিমিটেড। তাহলে কি করে ভগবানকে জানলে সবকিছু জানা হয়ে যায়?
এই উদাহরণ হচ্ছে, ধরুন একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারের মধ্যে আনলিমিটেড ডাটা আছে। এবার আপনি জানেন যে সেই কম্পিউটারটা কিভাবে চালাতে হয়। তাই আল্টিমেটলি সেই কম্পিউটার চালানোর মাধ্যমে আপনিও জেনে গেলেন যে সেই কম্পিউটারের মধ্যে কি ডাটা আছে এবং আপনার মধ্যেও অনেক পূর্ণ জ্ঞান হয়ে গেল। আরেকটা ভালো উদাহরণ দিচ্ছি। ১ থেকে ৯ অব্দি সংখ্যা যদি কি করে হয় এবং কিভাবে সংখ্যামালা গঠন করতে হয় সেটুকুই যদি কেউ জানে, তাহলে সে আনলিমিটেড সংখ্যা গঠন করতে পারবে। ১,০০০, ২,০০০, ৩,০০০, লাখ, কোটি সংখ্যা গঠন করতে পারবে। কিন্তু এত অনন্ত সংখ্যামালা গঠন করার সূত্র কিন্তু আনলিমিটেড নয়। মাত্র লিমিটেড কটা সূত্র আছে। ১ থেকে ৯ অব্দি সংখ্যা এবং ০ থেকে ৯ অব্দি সংখ্যা এবং কিছু এদিক ওদিক করে বসাতে হয়। একক, দশক, শতক, হাজার কিভাবে বসাতে হয় সেটুকুর নিয়ম। ঠিক আছে? এই হচ্ছে পুরো ব্যাপারটা। তো এই অধ্যায়টা খুব ভালো। ৩য় অধ্যায়টি আছে ভগবানকে জানার পদ্ধতি। সেই ভগবানকে আমরা কিন্তু আমাদের নিজের জল্পনা কল্পনার মাধ্যমে জানতে পারি না। আমরা এভাবে ভাবতে পারি না যে আমি হয়তো ভগবানকে জানার জন্যে এক্সপেরিমেন্ট করব আর ভগবান আমার মধ্যে প্রকাশিত হবে। না, ভগবানকে জানা যায় কেবলমাত্র সেই ভগবানের কৃপায় আর শুদ্ধ ভক্তদের কৃপায়। অর্থাৎ আমরা যদি ভগবানকে সেবা করি এবং তার শুদ্ধ ভক্তদের সেবা করি তবে জানি। এর মধ্যে সবথেকে সোজা হচ্ছে ভক্তদের সেবা করা। কারণ ভগবানকে সেবা করলে ভগবান সে সেবা গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। সেটা নির্ভর করে ভক্তের মনের বাঞ্ছার উপরে। অনেক সময় ভক্তের মনে বাঞ্ছা ভালো থাকে না। এই কারণে ভগবান সেবা গ্রহণ নাও করতে পারেন। কিন্তু ভগবান তার শুদ্ধ ভক্তদের সবসময় সেবা গ্রহণ করেন। কারণ ভগবানের প্রিয় কারা? তার শুদ্ধ ভক্ত। যেমন মনে করুন আপনি যদি কোনো মানুষকে খুশি করতে চান, তাহলে তাকে সেবা করলে সে ততটা খুশি হবে না যতটা সে খুশি হবে তার সন্তানকে যদি আপনি সেবা করেন বা সন্তানকে যদি আপনি ভালোবাসেন। তেমনি ভগবানের সবথেকে প্রিয় ব্যক্তি কে? তার ভক্ত, শুদ্ধ ভক্ত। তাই ভগবানের শুদ্ধ ভক্তদের যে সবথেকে ভালো সেবা করে, সেই ভগবানের সবথেকে প্রিয় ব্যক্তি হয়। তাই ভগবানকে জানার একমাত্র পদ্ধতি হচ্ছে গুরুদেবের সেবা করা। আপনাকে গুরুদেবের কাছে দাসের মতো সেবা করতে হবে। যদি আপনি এই গুরুদেবের কাছে গিয়ে মনে করেন যে আমি গুরুদেবের থেকে শিখবো এবং তারপরে গুরুদেবকেই ছেড়ে দেব, তাহলে হবে না। আপনাকে গুরুদেবের কাছে দাসের মতো আচরণ করে করতে হবে। অনেকে ভাবতে পারে যে দাসের মতো আচরণ করাটা কি খারাপ কথা বলছে। কিন্তু এটা সত্যি কথা। আমরা যতক্ষণ আমাদের উন্নত ভাবি ততক্ষণ আমরা কোনো জ্ঞান লাভ করতে পারি না। এটা অহংকার। অহংকার আমাদের জ্ঞান লাভ করার পদ্ধতি নষ্ট করে দেয়। কারণ অহংকারে মানুষ মনে করে যে আমি তো সবকিছু জানি। আমার আর কি জানার দরকার আছে? আমি তো সবকিছু জানি। আমার আর শরণাগতিরই বা কি দরকার আছে? আমার কাছে তো সবকিছু আছে। আমার আর অন্যের থেকে কিছু নেয়ারই বা কি দরকার আছে? এই কারণে অহংকার নষ্ট করতে গেলে আমাদের দাসের মতো ভাবতে হবে এবং গুরু হচ্ছে আমাদের শহীদ। যে কারণে যদি আপনাকে বলা হয়, "আপনি কি আপনার মায়ের সেবা করতে রাজি আছেন দাসের মতো?" আপনি বলবেন, "হ্যাঁ, কেন করব না? আমার মা তো।" কেন করছি আমরা? কারণ আমরা জানি আমাদের মা আমাদের খুব ভালোবাসে। কিন্তু যখন এটা আসে ভগবানের ব্যাপারে তখন আমরা বলি, "ভগবানের সেবা আমরা কেন করব? ভগবানকে কেন এত ভোগ দেব? আমি নিজে ভোগ খাবো। ভগবানকে কেন এত সোনা-দানা, এত ফুল-টুল দেব? আমি নিজে এগুলো করব।" কিন্তু করুন যে ভগবান আমাদের শহীদ। তার থেকে ভালো আমাদের কেউ বাসে না। আমাদের মাতা-পিতা এরাও একসময় আমাদের দেহত্যাগ করলে চলে যেতে পারে। কিন্তু ভগবান আমাদের প্রতিটা শরীরে পরমাত্মা রূপে বিরাজ করেন এবং তিনি আমাদের সবথেকে কাছের, সবথেকে ভালো, সবথেকে শহীদ। সুতরাং তার সেবার দ্বারা আমরা কিন্তু অ্যাকচুয়ালি নিজের সবথেকে ভালো শহীদেরই সেবা করছি এবং এটাই এই দাস মনোভাব কিন্তু খারাপ মনোভাব না। আপনাদেরকে যে পাশ্চাত্য দেশের দাস প্রথার ব্যবহার হয় যেখানে দাসীদের উপর অত্যাচার করা হতো, তার আত্মসম্মান বলে কিছু থাকতো না। এই দাস সেই দাস নয়। এই দাস্যভাব হচ্ছে নিজের আনন্দের দাস্যভাব। উদাহরণ হিসেবে বললাম যে নিজের মা বা বাবার সেবা করার যে দাস্য মনোভাব, সেখানে আপনি কোন গ্লানি বোধ করেন না। কেউ যদি আপনাকে বলে যে নিজের মা-বাবার সেবা করি, আপনি সেখানে মনে করেন যে আমি খারাপ কাজ করছি। ভগবানের সেবা করাও ঠিক সেই মনোভাবই করা উচিত এবং তার থেকে উন্নত মনোভাব। চতুর্থ অধ্যায়টি ফোকাস করছে অবতারের ব্যাপারে। অবতার কি? অবতার কিভাবে আসে? অবতার মানে যে অবতরণ করে। আমরা ইংলিশে যে অবতার দেখি ইনকার্নেশন সেটা অ্যাকচুয়ালি সঠিক অর্থ নয়। ইনকার্নেশন মানে হচ্ছে যে এক দেহ থেকে আরেক দেহ গ্রহণ করা। অবতার মানে হচ্ছে কোনো উচ্চ জায়গা থেকে নেমে আসে ভগবান। ঠিক আছে? এটাই আমাদের বলেছেন। পঞ্চম অধ্যায় আছে কেন শ্রী ভগবান অবতার গ্রহণ করেন? এখানে ভগবান বলেছেন যে পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে, যুগে। এটা অ্যাকচুয়ালি ভগবানের মেইন কারণ তো নয়। ভগবানের মেইন কারণ হচ্ছে ভগবান ভক্তদের সঙ্গ করতে চান এবং এই ভক্তদের সঙ্গ দান করার জন্যই ভগবান একমাত্র এই জড়জগতে অবতীর্ণ হন। এছাড়াও এখানে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে কেন ভগবান আসেন। ষষ্ঠ অধ্যায়টি আমাদের ভগবানের অবতার সমূহ আছে। ভগবানের অনেক অবতার রয়েছে। যেমন তার মধ্যে ৬ টি অবতার ৬ টি মেইনলি শ্রেণী আছে। পুরুষাবতার, গুণাবতার, মন্বন্তরাবতার, যুগাবতার, লীলাবতার এবং শক্তাবেশ অবতার। অবতার হয় কৃষ্ণের ষড়বিধ প্রকার। পুরুষাবতার ১, লীলাবতার ৮। ভগবান শ্রীকৃষ্ণের ষড়বিধ প্রকার অবতার রয়েছেন। তারা হচ্ছেন পুরুষাবতার, লীলাবতার, গুণাবতার, মন্বন্তরাবতার, যুগাবতার আর শক্তাবেশ অবতার। পুরুষ অবতার হচ্ছেন মহাবিষ্ণু, গর্ভধারিণী বিষ্ণু, ক্ষীরোদক বিষ্ণু
এছাড়াও গুণাবতারগণ হচ্ছেন যারা গুণের অধীশ্বর, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আপনারা অনেক সময় ভুল করেন যে ব্রহ্মা হচ্ছে রজগুণের অধীশ্বর মানে ব্রহ্মাও রজগুণের, শিব হচ্ছে তমগুণের অধীশ্বর মানে শিবও তমগুণের। না, অ্যাকচুয়ালি এরা অধীশ্বর। যেমন উদাহরণ হিসেবে একজন হচ্ছে জেলার, যে কিনা জেলের অধ্যক্ষ। যে জেলের অধ্যক্ষ মানে যে তাকে জেলের ভেতর থাকতে হয়। কিন্তু তার মানে এই না যে সে জেলের মধ্যে অবস্থিত সে পাপী বলে। সে জাস্ট জেলের অধ্যক্ষ বলে জেলে রয়েছে। তেমনি ভগবান শিব, ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এরা এগুলো গুণের অধিকার করেন। এরা একটা নিয়ন্ত্রক। কিন্তু এই গুণের বশবর্তী নন। ঠিক আছে? ভগবান শিব জীবতত্ত্বও নন, বিষ্ণু তত্ত্বও নন। তিনি শ্রী বিষ্ণুর এক প্রকার। এছাড়াও লীলাবতার আছে হচ্ছেন বিভিন্ন লীলার সময় যে অবতার হয় যেমন রাম, নৃসিংহ ইত্যাদি অবতার। যুগাবতার হচ্ছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি প্রতি যুগেই একজন করে যুগাবতার আসে। এই প্রতিটা যুগে কিরকম অবতারের রং হবে সেটা দেখা হয়েছে। চৈতন্য চরিতামৃতে বলা আছে সত্য যুগে হবে হচ্ছে শুক্লবর্ণ, ত্রেতা যুগে আসবেন ভগবান রক্তবর্ণ, দ্বাপর যুগের অবতার কৃষ্ণবর্ণ বা শ্যামবর্ণ রূপে, আর সাধারণ কলিতে কৃষ্ণবর্ণ রূপে আসবেন, আর বিশেষ কলিতে মপীতবর্ণ রূপে আসবেন তিনি। মন্বন্তর অবতার সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই চতুর্যুগের সমষ্টিকে বলা হয়েছে এক দিব্যযুগ। ৭১ দিব্যযুগে হয় হচ্ছে এক মন্বন্তর। আর প্রতি মন্বন্তরে ভগবানের যিনি অবতার তিনি হন হচ্ছেন মন্বন্তর অবতার। এখানে মন্বন্তর অবতারের ব্যাপারে আরো ডিটেইলে আপনাদের দেয়া আছে। যুগাবতারের ব্যাপারে বিভিন্ন ডিটেইলে দেয়া হয়েছে। ঠিক আছে? নবম অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। ভগবান সবিশেষ না নির্বিশেষ? আমি এই ব্যাপারটা আরেকদিন বলব। এমনিতেই ভিডিও অনেক দীর্ঘ হয়ে গেছে। তাই আরেকদিন এই ব্যাপারটা বলব। এরপরে আসছে হচ্ছে ভূত-প্রেতের পূজা। কিন্তু তার আগে একটা অধ্যায় মিস করে গেছি। সেটা হচ্ছে ১০ম অধ্যায়। এটাও খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কলিযুগের ভণ্ড অবতারগণদের ব্যাপারে। এই অধ্যায়টা পড়লে আপনারা কিছুটা আন্দাজ পাবেন যে কলিযুগের ভণ্ড অবতারগণ কেমন দেখতে হয়। একাদশ অধ্যায়ে আছে হচ্ছে ভূত-প্রেতের পূজার ব্যাপারে এবং ভূত-প্রেতের পূজা করা কি উচিত এবং যারা তামসিক ব্যক্তি তারাই যে ভূত-প্রেতের পূজা করে সেই ব্যাপারে অনেক ডিটেইলে বলা হয়েছে। ত্রয়োদশ অধ্যায়টা খুব ইম্পোর্টেন্ট। জীব ভগবান নয়। অনেকেই প্রচার করেন যে আমি ভগবান, তুমি ভগবান, আমরা সকলেই ভগবান এবং আমরাও একসময় ভগবান হয়ে যেতে পারবো। প্রত্যেকেই নারায়ণ। আমরা বলি না দরিদ্র নারায়ণ, কিন্তু এটা সত্যি নয়। নারায়ণ কখনোই দরিদ্র নন। নারায়ণ হচ্ছেন ভগবান। তিনি কি করে দরিদ্র হতে পারেন? আর যদি তিনি দরিদ্রই হন তাহলে তিনি মায়ার অধীশ্বর হবেন কি করে? তাই না? ভগবানের সমস্ত সম্পত্তি আছে। তাহলে তিনি কেন দরিদ্র হয়ে ঘুরে বেড়াবেন? তাই অবশ্যই জীব নয়। অনেকে বলে জীব সেবা মানে ঈশ্বর সেবা। কিন্তু জীব সেবা মানে ঈশ্বর সেবা নয়। হ্যাঁ, জীব সেবা করলে অবশ্যই কিছু পুণ্য অর্জন হয়, কিছু সুকৃতি অর্জন হয়। কিন্তু জীব সেবা করলেই ঈশ্বর সেবা নয়। ঈশ্বর সেবার একটা আলাদা উদ্দেশ্য আছে, আলাদা গুরুত্ব আছে। জীব সেবা করা ভালো, করাও উচিত। কিন্তু সেটা সঠিকভাবে করা উচিত। যেমন আমার যদি কারো যদি সুগার হয় এবং আমি যদি তাকে মিষ্টি খেতে দিই, তাহলে কি সেটা তার সেবা হলো? না তার বিপদ দেওয়া হলো? তেমনি প্রতিটা জীবই এই ভবসমুদ্রে তোলপাড় করে খাচ্ছে এবং তারা কিছুতেই এই সমুদ্রে উত্তীর্ণ হতে পারছে না। তো তাদেরকে যদি আমি আরো জড়জাগতিক জিনিস দিই, অর্থ দিই, অন্ন দিই, বাসস্থান দিই, তাহলে সেই জড়জগতে আরো পতিত হবে এবং আরো থেকে যাবে এবং তার কোনো উপকার হবে না। তাকে কি দেওয়া উচিত? তার যদি খিদা পায় তাহলে তাকে প্রসাদ দেওয়া উচিত। তার কিছুটা হলেও পারমার্থিক উন্নতি হয়। তাকে থাকার জন্য মন্দিরে কোনো স্থান দেওয়া উচিত, যাতে সে ভগবানকে দর্শন করতে পারে। তাকে যদি বস্ত্র দিতেই হয়, তাহলে অবশ্যই কিছু বস্ত্র দেওয়া উচিত এবং বলা উচিত যে ভগবানের সেবায় অবশ্যই নিজের শরীরটাকে কাজে লাগিও। ঠিক আছে? তাকে যদি কোনো অর্থ যদিও দেওয়া উচিত নয়, একমাত্র সাধু, সন্ন্যাসী এবং বৈষ্ণবদেরই অর্থ দেওয়া উচিত। কারণ সেটা ভগবানের সেবায় লাগে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে কোনো ভিখারিকে অর্থ দান করার কথা বলা হয়নি। কারণ সেই অর্থ দিয়ে যদি সে মদ, গাঁজা ইত্যাদি কিনে খায়, তাহলে সেটার ক্ষেত্রে সেই পাপটা আমাদের লেগে যায়। এজন্য বলা হয়েছে যদি কোনো ভিখারি ভিক্ষা চায় তাহলে তাকে অন্ন দান করতে, বিশেষত প্রসাদ দান করতে। কিন্তু অর্থদান নৈব চ। ঠিক আছে? এরপরে আসছে হচ্ছে পঞ্চদশ অধ্যায় শিব কি ভগবান? এবং এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে দুজন শিবের কথা বলা হয়েছে, শিব আর সদাশিব। যিনি চিৎজগতে শিবলোক নামে একটি গ্রহ রয়েছে, সেখানে একটা সিদ্ধলোক আছে, যা কিনা মহেশধাম নামে পরিচিত। এখানেই সদাশিব বাস করেন। তিনি বিষ্ণু তত্ত্ব, শ্রী বিষ্ণুর বিস্তার বা অংশ এবং তিনি মায়াতীত। আর সদাশিবের যে বিস্তার বা অংশ তিনি হলেন শিব, যিনি জড় ব্রহ্মাণ্ডের কৈলাসে বাস করেন। তাকে শিব বা শম্ভু নামেও পরিচিত করা হয়। তিনি গুণময় অর্থাৎ মায়া শিব-শম্ভুর সংস্পর্শে এলে তিনি সৃষ্টি ও লয় কার্যে ক্রিয়াশীল হয়। এছাড়াও এখানে অনেক ডিটেইলে আছে ভগবান শিবের ব্যাপারে। মানে ভগবান না, শিব কি ভগবান সে ব্যাপারে আছে। আসলে ভগবান শিব হচ্ছেন না বিষ্ণু তত্ত্ব, না জীব তত্ত্ব। শিব হচ্ছে মধ্যবর্তী পর্যায়ে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মাজি বলেছেন যে ভগবান শিব হচ্ছেন দুধ যেভাবে দইয়ে পরিণত হয়, শিব হচ্ছে সেই রকমই। দুধ আর দইয়ের মধ্যে কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। দুধেরও যা উপাদান, দইয়েরও তা উপাদান। কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্য কি? দুধ থেকে দই হতে পারে, কিন্তু দই কখনো দুধে পরিণত হতে পারে না। এটাই পার্থক্য।
অনেকে ভাবে যে শিব হচ্ছে আদি অনন্ত। এটা ঠিক কথা। শিব আদি অনন্ত। কিন্তু অনেকে যখন এই তুলনা দেওয়া হয় যে শিব হচ্ছে দই আর ভগবান বিষ্ণু হচ্ছে দুধ, তখন অনেকেই রেগে যায় এবং তারা বলে যে, "কি ভগবান শিবকে এতে অপমান করা হচ্ছে।" কিন্তু অ্যাকচুয়ালি এটা অপমান না। এটা ব্রহ্মাজি নিজে বলেছেন। আর ব্রহ্মাজির মতো ব্যক্তি, সবথেকে বুদ্ধিমান ব্যক্তি নিশ্চয়ই এত ভুলভাল কথা বলবেন না এবং শাস্ত্র থেকেই বলা হয়েছে এটা। এরপরে আছে হচ্ছে ষোড়শ অধ্যায় বিশ্বরূপের আরাধনা। এখানে বিশ্বরূপের ব্যাপারে বলা হয়েছে। সপ্তদশ অধ্যায় আছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার প্রার্থনা। অষ্টাদশ অধ্যায় আছে আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে। ঊনবিংশতি অধ্যায় আছে গজেন্দ্রের উপাখ্যান এবং এই অধ্যায়টা মেইনলি ফোকাস করা হয়েছে ভগবান তার ভক্ত বৎসলতার যে উদাহরণ তার উপরে এবং ভগবানকে ডাকার পদ্ধতি কি। গজেন্দ্র যতক্ষণ মনে করছিল যে আমিই লড়তে পারবো ততক্ষণ ভগবান আসেনি। কিন্তু যখন গজেন্দ্র বলল, "না আমি আর পারছি না। আমি এবার ছেড়ে দিচ্ছি।" পদ্মফুল নিল, ভগবানকে ডাকলো, ভগবান উপস্থিত হলো। দ্রৌপদী যতক্ষণ নিজের শাড়িটা নিজে টেনে, টেনে ধরার চেষ্টা করছিল ততক্ষণ ভগবান আসেনি। তখন দ্রৌপদী ভাবল যে, "না আমার দ্বারা সম্ভবই না। আমি একটা ক্ষুদ্র রমণী। আমি কি করে এই অসুর পরিমাণ শক্তি আছে পরাজিত হতে পারবে, লড়তে পারবো।" তখন দ্রৌপদী শাড়িটা ছেড়ে দিল এবং দুহাত তুলে ভগবানকে ডাকল, "হে কৃষ্ণ, এখন তুমিই রক্ষা করো। তোমার যদি ইচ্ছা হয় আমার লজ্জা নিবারণ করো। যদি তোমার মনে হয় যে আমি পতিত ব্যক্তি, তাহলে তুমি আমাকে যা খুশি তাই করো।" ভক্ত ভগবানকে এভাবেই ডাকে। কখনো ভগবানকে ভক্ত চাপিয়ে দেয় না। "ভগবান তুমি আমাকে এই কাজ করো, আমি এই দেব।" এটা ভগবান আর ভক্তের সম্পর্ক নয়। ভক্ত কখনোই বলতে পারে না, "ভগবান তুমি সবসময় আমাকে খুশি রেখো।" এই জড়জগতে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের যে ভক্ত তারাও অনেক সময় বিপদে পড়ে। কারণ এই জড়জগৎটা দুঃখময়। কিন্তু তবুও ভগবানের যে ভক্ত তারা কিন্তু সেই দুঃখ থেকে পার পেয়ে যায় এবং ভগবানের কাছেই ফিরে যায়। যেমন পান্ডবরা বিপদে পড়েছিল, কুন্তী বিপদে পড়েছিল, প্রহ্লাদ মহারাজ বিপদে পড়েছিল। ঠিক আছে? অম্বরীশ মহারাজকেও দুর্বাসা মুনির কোপ সহ্য করতে ছিল। তো অনেকে ভাবে যে ভগবানের ভক্ত হলে বুঝি জড়জগতের যে বিপদগুলো আছে সেগুলো কমে যাবে, আসবে না। অ্যাকচুয়ালি তা হয় না। বরঞ্চ ভগবানের ভক্ত হলে আরো বিপদ বেশি করে উপস্থিত হয়। এটা অ্যাকচুয়ালি পরীক্ষা হিসাবে যে বিপদের সময় আমরা ভগবানকে ডাকতে পারি কেন? কারণ যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা বিপদের সময় ভগবানকে ভুলে যায় না। কিন্তু যারা অশুদ্ধ ভক্ত তারা বিপদ আসলেই ভগবানকে ভুলে যায়। আবার যে সুখের সময় আসে তখন আবার ভগবানকে মনে পড়ে। এই কারণেই এই বিপদ দ্বারাই ভগবান টেস্ট করে নেন যে কারা শুদ্ধ ভক্ত, কারা অশুদ্ধ ভক্ত। বিপদ যত আসবে শুদ্ধ ভক্ত তত আরো উন্নত হবে। আর বিপদ যত আসবে অশুদ্ধ ভক্ত আরো তত ভগবান থেকে দূরে যাবে। এই হচ্ছে মেইন পার্থক্য। বিংশতি অধ্যায় ভৃগুমুনি কর্তৃক শ্রীবিষ্ণু ভগবান প্রমাণিত। এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। এখানে ভৃগুমুনি ভগবান বিষ্ণুর যে পুরুষোত্তম ভগবান সেটি প্রমাণ করেছেন। সেটির ব্যাপারে বলা হয়েছে। চতুর্বিংশতি অধ্যায় তুমি কখনো ভগবান হতে পারবে না। এটা প্রভুপাদের একটা বচন থেকে নেওয়া হয়েছে এবং খুব ভালো অধ্যায়টি। ত্রয়োবিংশতি অধ্যায় কে বেশি শক্তিশালী, ঠিক আছে? দেবতাদের মধ্যে কে বেশি শক্তিশালী সেইটি বর্ণনা করা হয়েছে। ঠিক আছে? মোটামুটি আমি সমস্ত কিছুই বলে দিয়েছি। আর কোনো অধ্যায় হয়তো বাকি নেই। না, পঞ্চবিংশতি অধ্যায় বাকি আছে। কি সুন্দর ষোড়বিংশতি। মায়াই মানুষকে ভাবায় যে তারা ভগবান। এখানে মায়া আমাদের কিভাবে খেলায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। ষড়বিংশতি অধ্যায়ে আছে ভগবানের বিষয়ে ছিল প্রভুপাদ। প্রভুপাদ যা বলেছিলেন ভগবানের ব্যাপারে সেগুলো খুব সুন্দর। এই অধ্যায়টাও আমার খুব ভালো লেগেছে। এই বইটা খুব ভালো। আমার নিজেরও খুব ভালো লেগেছে এবং অনেক কিছু আমি এই বইটা থেকে জানতে পেরেছি। যদিও এর অনেক কিছুই শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রী চৈতন্য চরিতামৃতে দেয়া আছে এবং পতি পুরুষোত্তম স্বামী প্রভু আমাদের সেগুলোরই একটা নির্যাস প্রদান করেছে। যারা অত গ্রন্থ শাস্ত্র ঘেঁটে পড়তে জানতে পারে না তাদের জন্য এরকম একটা বই খুব ভালো। তাহলে তারা অল্প সময়ের মধ্যে অনেক কিছু জানতে পারবে। যদিও তাদের ভক্তিভাব থাকতে হবে এবং এতে বিশ্বাস করতে হবে। তাই না? আজকের জন্য এটুকুই। আগামীকাল আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হব। হরে কৃষ্ণ।